আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে বাসাবাড়িতে কিভাবে একটি বোর্ড ফিটিং করতে হয় সেটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং বিশেষ করে একটি বোর্ডে আইপিএসের কানেকশন কিভাবে করতে হয়, মানে বোর্ড ওয়ারিং করার সাথে সাথে আইপিএসের কানেকশনটি কিভাবে করতে হয় সেটি আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি মূলত হচ্ছে আইপিএস যে কানেকশন রয়েছে সেটির উপর ভিত্তি করে আমি দুইটি ভিডিও করব। একটি হচ্ছে আমার সুইচ বোর্ডের এবং একটি হচ্ছে এসডিবি। যেহেতু এসডিবি বোর্ডে আইপিএসের সেকশন থাকবে এবং সেখান থেকেই পাস হয়ে আপনার যে বোর্ড রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে লাইন আসবে। তো সেক্ষেত্রে আমি বোর্ড ওয়ারিংয়ের পাশাপাশি আইপিএসের কানেকশনটি সুইচ বোর্ডে কীভাবে আসলে করতে হয় সেটি আপনাদের মধ্যে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো অ্যাভারেজ আমার রুমে মোটামুটি কাজ আমার দেখুন এই যে পাশে যে হোল্ডার রয়েছে, হোল্ডারের কাজ শেষ হয়েছে। অপর পাশে দেখুন, অপর পাশে যে আমার হোল্ডার এবং সিলিং রোজ রয়েছে, তারপর ফ্যানের লাইন রয়েছে, সেগুলো আমি মোটামুটি অলরেডি কাজ করে রেখেছি। তো এখন শুধু আমার বাদ আছে হচ্ছে বোর্ড ফিটিংটা। তো এটি আসলে কিভাবে দিতে হয় সেটি আপনাদের মধ্যে আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তার রয়েছে। তো এই তারগুলো কোনটা কোথায় থেকে এসেছে সেটি শুধু আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি তারগুলো আগেই টেনে রেখেছি, সেক্ষেত্রে আমি তার টানানোগুলো দেখাতে পারিনি। পরবর্তীতে ভিডিওতে আপনাদের তারগুলো টেনে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটো তার রয়েছে। এই দুটো তার যে এখানে যে আমাদের ফ্রিজের লাইনটি রয়েছে, এই ফ্রিজের লাইনের জন্য আমাদের এই দুটো তার এবং অপর যে তারগুলো রয়েছে আমি একটু সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মোটা 2.0 দুটো লাল এবং কালো এবং একটি 1.3 RM হলুদ তার রয়েছে। এই তিনটি মূলত হচ্ছে আমাদের এসডিবি থেকে এসেছে। এই দুটো তার হচ্ছে আমাদের মেইন এবং যে এই হলুদ তারটি রয়েছে এটি হচ্ছে আইপিএসের লাইন। আর বাদ বাকি যেখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি লাল এবং দুইটি কালো, এখানে যে এই তারগুলো রয়েছে এগুলো হচ্ছে একটি ফ্যানের এবং এই চারটি তারের ভিতরে একটি সিলিং রোজ, দুইটি হোল্ডার এবং একটি লাইন আমরা ওই পাশে অপর পাশে যে আছে অপর পাশে আমরা ভিতরে রেখে দিয়েছি। আমরা চাইছি যে পরবর্তীতে আমরা ওখানে বাইরে একটি লাইটের ব্যবস্থা করব। তো সেক্ষেত্রে আমরা আগেই এই তারটি বের করে রেখেছি। তাহলে অ্যাভারেজ আমাদের এই তারগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের লাইট এবং ফ্যান থেকে এসেছে। এই দুটো আমাদের তিনটি যে রয়েছে এসডিবি থেকে এসেছে এবং এই দুটো আমাদের যে বোর্ড রয়েছে কম্বাইন্ড বোর্ড ফ্রিজের সেখান থেকে এসেছে। তো আমরা প্রথমে এই তারগুলোকে আমরা সমন্বয় করে কোন সেকশনে কোনগুলো দিতে হবে আমরা আগে সেগুলো দিয়ে নিই। তো যেহেতু আমরা এই সাইডে ভাবছি যে এখানে কম্বাইন্ড বোর্ড লাগাবো, এরপরে রেগুলেটর এবং এরপরে আমরা 4 গ্যাং সুইচ। তো যেহেতু আমরা এই সেকশনে আমরা কম্বাইন সকেট লাগাবো, তো সেক্ষেত্রে আমাদের মেইন যে লাইনগুলো রয়েছে সেগুলো আগে এই সেকশনে নিতে হবে। তো আমরা আইপিএসের লাইনটা বাদ দিয়ে আমরা আগে মেইন যে লাইনগুলো রয়েছে সাথে আমরা ব্ল্যাক ওয়্যারগুলো নিয়ে যাব। আমরা এখানে যে মেইন যে এসডিবি থেকে দুটো এসেছে এই দুটো এবং আমাদের ফ্যান এবং বাতিগুলোর যে কমন করা দুটো কালো রয়েছে সেগুলো আমরা এই সেকশনে নিয়ে আসলাম। এবং অপর যে লাইনগুলো রয়েছে এখানে আমাদের হচ্ছে ফ্যানের জন্য একটা রেখে দেবে। তো ফ্যানের জন্য আমরা আগেতে মার্ক করে যে এই তারটা হচ্ছে আমাদের ফ্যানের, এটা আমরা এখানে রেখে দেবো যেহেতু ফ্যানের লাইন এখানে হবে। আর বাদ বাকি যে চারটা সুইচের জন্য এই যে চারটা লাল তার, এই চারটা লাল তারকে আমরা এই সেকশনে ঢুকিয়ে দেব। তাহলে দেখুন আমাদের কিন্তু অলরেডি মোটামুটি লাইন এক ধাপ শেষ হয়ে গেছে। এখানে চারটি যে গ্যাং সুইচ রয়েছে চারটির জন্য, এখানে আমাদের দুইটি মেইন এসডিবি থেকে এসেছে, এই দুইটি হচ্ছে ফ্রিজের এবং এই দুইটি হচ্ছে লাইট এবং ফ্যানের কমন।
তো প্রথমে আমরা এই সেকশনটাকে আগে কাজ করে নেব, তারপরে বাদবাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে আমাদের এক কথায় যে নিউট্রালগুলো রয়েছে সবগুলো আমরা আগে শর্ট করে দেব। নিউট্রাল কানেকশন শেষ হয়ে গেলে আমাদের নেক্সট যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের ফেজ। যেহেতু এটি আমাদের এসজিবি থেকে এসেছে, এটি আমাদের ফ্রিজের কম্বাইন বোর্ড এবং একটি ফেজ আমাদের যে 4টি গ্যাং রয়েছে এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। তো তার জন্য আমি আলাদাভাবে একটু তার আমি কেটে নেই। এটি আমাদের যে মেইন তার রয়েছে এটি আমাদের সুইচ বোর্ডের মেইন তার হিসেবে অ্যাড হবে। তো আমি এখন এই 3টি আগে শর্ট করে দেই। আমাদের ফেজ কানেকশন করা শেষ। তো এখানে দেখুন আমাদের আবার একটু আপনাদের বোঝাই, এই মোটা যে 2.0 রয়েছে এটি আমাদের এসডিবি থেকে এসেছে এবং এটি হচ্ছে আমাদের ফ্রিজের লাইন এবং অপর যে একটি তার রয়েছে এই তারটি হচ্ছে আমাদের এই যে 4 গ্যাং যে সুইচ হবে এখানে নিয়ে আসলাম। এখন নেক্সট হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের ফ্যানের আর এটি হচ্ছে আইপিএস। তো আইপিএসের কানেকশন বিষয়টা হচ্ছে আমাদের এই রুমে মোটামুটি 3টা বাতির লাইট যেগুলো সেগুলো লাইন করা আছে এবং একটি ফ্যানের লাইন করা আছে। তো আমরা সেক্ষেত্রে কিন্তু সবগুলোতে আমরা আইপিএসের লাইন দেব না, আমরা দেখব যে কোনো একটি বাতির লাইন এবং একটি ফ্যানের লাইন, এটি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের রুমের সবগুলো ডিভাইসে কিন্তু আমাদের আইপিএসের লাইন দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে সবগুলো লাইন দিলে আমাদের কিন্তু অবশ্যই ওভারলোড হয়ে আমাদের আইপিএসটি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা শুধু একটি ফ্যান এবং একটি লাইটের জন্য এখানে কানেকশনটা করব। তো আসুন আপনাদের একটু দেখাই। এখানে আমাদের যে ফ্যানটি রয়েছে এই ফ্যানের তারের সাথে আমাদের এই আইপিএসের কানেকশন হবে এবং যেহেতু এই ফ্যানের সাথে হয়ে যাবে তারপর আমরা এইটা এখান থেকে নিয়ে এসে এখানে যা আমাদের একটি কম্বাইন সকেট সুইচ রয়েছে 4 গ্যাং সুইচ রয়েছে সেখানে আমরা একটি কানেকশন করব। তো আগে আমরা কানেকশন করি তারপর আপনাদের বোঝাই। তো প্রথমে আমরা এই কম্বাইন বোর্ডটি যে রয়েছে এটি আমরা কানেকশন করে দিই। আমাদের যে সুইচ বোর্ডটি রয়েছে এই সুইচ বোর্ডটিকে এখানে দেখুন আপনারা কিন্তু লগো দিয়ে রেখেছে তারা, এখানে নিউট্রাল এবং ফেস আমি একটু আপনাদের ভালোভাবে দেখাই। এখানে আমাদের যে এই পাশে নিউট্রাল এবং এই পাশে লাইভ লাইন যে রয়েছে সেটি দেওয়া আছে। তো আমরা সেই অনুযায়ী এল যেখানে রয়েছে সেখানে আমরা ফেজ তারটি দিয়ে দেব। এবং এল লেখা যেখানে রয়েছে সেখানে আমাদের কালো তারটি অ্যাড করে দেব। তো এখানে আমাদের গ্রাউন্ডের তার টানানো উচিত ছিল কিন্তু বাড়িওয়ালার টাকা কম, যার কারণে সে গ্রাউন্ডের তারটি নিয়ে আসতে রাজি হয়নি। তো আমরা ভাবলাম যে সে যেটা নিয়ে আসছে সেটা দিয়ে আমরা কাজ করে দেব। তো আমাদের কিন্তু এখানে কম্বাইন কানেকশন শেষ হয়ে গেল। এরপর আমাদের আসি এই 4 গ্যাং সুইচে। আমরা আইপিএসের লাইনের যে কানেকশনটি রয়েছে সেটি একদম সর্বশেষে সেটি করব। তো এখানে আমাদের এই 4টি হচ্ছে লাইট কানেকশন,
এখানে দিতে থাকবো। এখন আমরা যে 4 গ্যাং সুইচ রয়েছে এই 4 গ্যাং সুইচ আমরা এখানে সেট আপ করবো। তো এর জন্য আমরা 1টি 2টি 3টে 4টি রয়েছে, তো 4টির ভিতরে আমাদের কিন্তু যে কোনো একটি সুইচ বাদ রাখতে হবে আমাদের আইপিএস এর বাতির জন্য। তো আমরা একটি বাদ রেখে আর 3টি আমরা যে মেইন যে কানেকশনটা নিয়েছি যেখান থেকে এই মেইনের সাথে আমরা আগে এটি কমন করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন লাইনটি এখান দিয়ে এসেছে, মেইন লাইন এসে একটি সুইচ 2টি 3টিতে আমরা অলরেডি কমন করে দিয়েছি। তো এই 3টিতে আমরা 3টি যে লাইট পয়েন্ট রয়েছে 3টি লাইট পয়েন্ট আমরা অ্যাড করে দিই আগে। যে দেখুন আমাদের মেইন যে লাইনটি রয়েছে এটি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সুইচ কমন হয়েছে এবং 3টি যে লাইটের লাইন রয়েছে এই যে এটি সুইচের সাথে 2 নম্বর এটি সুইচের সাথে এবং 3 নম্বর এই সুইচের সাথে। এখন আমাদের যে আর একটি সুইচ বাদ থাকলো এটিতে আমাদের মূলত আইপিএস এর কানেকশন করতে হবে। তো এগুলোতে বাতির লাইন যেভাবে দিয়েছি, তো আমি এটি আর একটি যে সুইচ রয়েছে সেটিতে আমি এভাবে দিয়ে দিলাম। এই যে আমরা এটিকে আইপিএস এর সাথে কানেক্ট করব। তো এই সুইচের এক প্রান্ত দিলাম এবং অপর প্রান্ত যে অবশিষ্ট থাকলো সেটিকে আমরা একটি তার দিয়ে এই আইপিএস এ আবার নিয়ে আসতে হবে। আমাদের যে আইপিএস এর হলুদ তার রয়েছে এটিকে আমাদের এটির সাথে কানেকশন দিতে হবে। যেহেতু আমরা একটি বাতি এবং একটি ফ্যান চালাবো, তো সেক্ষেত্রে আমাদের একটি বাতির সাথে আমাদের এই আইপিএস এর লাইনটি নিয়ে আসলাম। মানে এই সুইচটা যে থাকলো এটি হচ্ছে আমাদের শুধু আইপিএস এর লাইনটা শো করবে, আর বাদবাকি যে 3টা লাইন রয়েছে এই 3টি বাসার যে মেইন সোর্স রয়েছে বিদ্যুৎ সেটির সাথে কানেক্ট থাকবে। তো আমাদের এখানে যে মোটামুটি 2টো হয়ে গেল। তো এই 2টো কেটে আমাদের যে ফ্যানের রেগুলেটর রয়েছে সেই ফ্যানের রেগুলেটরের সুইচের সাথে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে ফ্যানের যে রেগুলেটর রয়েছে এই রেগুলেটরের আপনার একটা প্রান্ত কমন করা থাকবে কালো, এই যে আমরা দেখুন কালো কমন করা রয়েছে এবং আমাদের যে সুইচের যে পয়েন্টটি রয়েছে এখানে আমাদের আইপিএস এর এই 2টো তার অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমাদের যে অবশিষ্ট যে ফ্যানের যে তারটি রয়েছে এটিকে আমাদের এই রেগুলেটরের সাথে কানেকশন দিতে হবে। আমাদের কানেকশন করা মোটামুটি সব শেষ। অ্যাট লাস্ট আপনাদের আরেকটু আমি লাস্ট বারের মতো একটু বোঝাই।
তো এখানে আমাদের মেইন যে সোর্স লাইন এসেছে সেগুলো হচ্ছে আমরা একটি নিউট্রাল এবং ফেজ। তো এটি এসে সরাসরি আমাদের এই বোর্ডটিতে গেছে এবং দুটো তার এদিক দিয়ে আমাদের যে ফ্রিজ রয়েছে সেখানে গেছে, এবং কালো যেগুলো তার রয়েছে সবগুলো একটার সাথে কমন হয়েছে, এবং আর একটি মেইন তার যে রয়েছে এখান দিয়ে এসে এদিক দিয়ে এসে আমাদের এই যে বোর্ডটির 3টি সুইচের সাথে কমন হয়েছে, 1টি 2টি 3টি কমন হয়েছে। আর সেই কমনের বিপরীতে যে 3টি সুইচ রয়েছে সেই 3টির তার আমাদের বাতির 1টি 2টি 3টি বাতির লাইন চলে গেছে। এখন আমাদের বাদ থাকলো আইপিএস। আইপিএসের লাইনটি যে এটি এদিক দিয়ে আসলো, এসে আপনার সুইচের ভিতর দিয়ে এই সুইচ বরাবর হয়ে এই দিক দিয়ে হয়ে এই রেগুলেটর দিয়ে ফ্যানের দিকে চলে যাবে। আর আরেকটা যে আইপিএসের তার রয়েছে এটি এদিক দিয়ে এসে আমাদের এই সুইচে কানেকশন হয়েছে, এখান থেকে আমাদের একটি বাতিতে লাইন চলে গেছে। তো আইপিএসের ধর্ম আপনারা সবাই তো জানেন যে যখন বিদ্যুৎ থাকবে তখন সরাসরি বিদ্যুতের সাথে এই লাইনটি অ্যাড হয়ে যাবে, আর যখন বিদ্যুৎ চলে যাবে আবার সেম এই তারের ভিতর দিয়েই আইপিএসের যে ব্যাকআপ দেয় সেটি লাইন এখান দিয়ে চলে আসবে। তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই। আমি জানি না আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি কিনা, তো বিষয়টি আপনারা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন। আর মূল কথা হচ্ছে মানুষ মাত্রই ভুল, কাজের ভিতরে এক একজনের কাজ এক এক রকম হয়ে থাকে। তো বড় যে সকল ভাইরা রয়েছেন, আমার কাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি যারা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন তারা অবশ্যই এটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো এটি আপনাদের জন্য এই ভিডিওটি যে করা এটির এগেনস্টে বিপরীতে আরেকটি কিন্তু আমরা ভিডিওটি এসডিবির করব, যেহেতু আমরা লাইন এখানে আইপিএসের লাইনটা নিয়ে এসেছি। তো আইপিএসের লাইনটা আসলে কিভাবে আসলো সেটি কিন্তু অবশ্যই এসডিবিতে কানেকশনটা করতে হবে। তো আমি অবশ্যই এসডিবির ভিডিওটি করব। তো আমি 2টা পার্ট আকারে দেব। এটি আমি রুমের যে কানেকশনটি এটি আমার পার্ট 1 হিসেবে থাকতে পারে অথবা 2 হিসেবে, আর ওটি 1 অথবা 2 হিসেবে থাক। এটি ভিডিও করার পরে যে হিসেবে ইউটিউবে আপলোড করতে হয় সেটি আমি করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।